Good morning, everyone. I am Raju Ghosh, your new English teacher, and today we will discuss about the every nooks and corners of the present tense. তো চলো ফ্রেন্ডস, আমরা প্রথমে দেখব যে হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স, তো প্রথমে প্রেজেন্ট টেন্স জানতে গেলে আমাদের মূল যে বিষয়বস্তুটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে, দেখো তো আমি যদি এখানে একটা লাইন টানি, তো এই লাইনটাকে যদি আমি টোটাল স্প্যান ধরো টেন্স, তো কি টেন্স মিন্স হচ্ছে আমাদের একটা হিউম্যান বিংয়ের টোটাল যে সারা যদি আমি একটা পুরো হিউম্যান বিংয়ের লাইফ ধরি, সেটাকে যদি আমি টেন্স ধরি, যে জন্মানোটা হচ্ছে তার প্রেজেন্ট, এবং সে যত বড় হতে থাকবে, যদি আমি এইটাকে বর্ন ধরি, বর্ন এখানে সে বর্ন হলো, তো প্রেজেন্ট টেন্স এখানে। তারপরে সে যত আস্তে আস্তে করে তার বাড়তে থাকবে বয়স, তারপরে সামনের দিকে আগাতে থাকবে, তো এটা হচ্ছে ফিউচার। এটা হচ্ছে ফিউচার। তো ফিউচারটা কী হবে না, যত সে বর্ণের পরে বাড়তে থাকবে না, তত এখানে আসবে যখন, তখন এইটা প্রেজেন্ট হয়ে যাবে, তখন এইটা হয়ে যাবে পাস্ট, আর বাকিটা হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে ফিউচার। তো আমরা প্রেজেন্ট টেন্স যখন পড়ব, তার মানে আমাদেরকে এটা জানতে হবে যে প্রেজেন্ট টেন্স মানে তার সাথে পাস্টেরও একটা রিলেশান থাকে, তার সাথে ফিউচারেরও একটা রিলেশান থাকে। কারণ আমরা যখন প্রেজেন্টকে জানবো, তাহলে প্রেজেন্ট জানতে গেলে আমাদেরকে তার আগে তার পাস্ট এবং তার ফিউচার, এই দুটো সম্পর্কেও একটা আইডিয়া থাকতে হবে, তবে কিন্তু আমরা আলটিমেটলি প্রেজেন্ট টেন্সকে বুঝতে পারবো। তো অনেকে বলে যে প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স, বাট না, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যার সাথে পাস্টেরও একটা সম্পর্ক আছে এবং ফিউচারেরও একটা রিলেশন আছে। তো আমি সেইটাই তোমাদের বোঝাবো যে কী করে আমরা প্রেজেন্ট টেন্স আমাদের পাস্টের সাথে রিলেটেড অ্যান্ড ফিউচারের সাথেও রিলেটেড। প্রেজেন্ট মানে শুধু প্রেজেন্ট নয়, এরকম নয় যে প্রেজেন্ট টেন্স মানে শুধুমাত্র প্রেজেন্টের সাথেই রিলেশন, পাস্টের সাথে কোনো তার সম্পর্ক নেই। তো আমাদের যে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের হচ্ছে আমরা চারটে ভাগ আছে আমাদের। তো প্রেজেন্ট টেন্সের কটা ভাগ আছে না, চারটে ভাগ আছে। এক হচ্ছে কি না, যেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট, অনেকে এটাকে আবার সিম্পল প্রেজেন্টও বলে। দু নম্বরে কি আসবে আমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিনে কি আসবে না, প্রেজেন্ট পারফেক্ট। আর চারে কি আসবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফ্রেন্ড, এই যে চারটে টেন্স আমি লিখলাম, এই চারটে টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভাগ। এবারে আমাদের জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট কী জিনিস। না, আমরা প্রথমে জানবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর হ্যাঁ ফ্রেন্ডস, একটা জিনিস একটু ভালো করে দেখে নাও, যে আমরা যখন কোনো একটা টেন্স পড়বো না, তো কোনো সময় টেন্সকে এরকমভাবে আমরা পড়বো না যে এটা জাস্ট আমার কাছে একটা হেক্টিক। তো টেন্স যখন পড়বে মনে রাখবে এই টেন্স জাস্ট আর কিছুই নয়, এটা ভীষণই ইজি একটা জিনিস। কীভাবে না, টেন্স হচ্ছে আমরা ডে টু ডে লাইফে আমরা সারাদিনে যা যা অ্যাক্টিভিটি করি, সেগুলোই আমরা টেন্সের মাধ্যমে প্রকাশ করি। অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভিটি মানে সেটা অ্যাকশন থেকে আসছে, অ্যাকশন মানেই হচ্ছে কোনো কাজ, এবং সেই কাজটাকেই আমরা ডেসক্রাইব করি। তাহলে টেন্স মানে হচ্ছে আমরা কোনো একটা যখন কাজ করি, দ্যাট মিন্স অ্যাকশন করি, সেই অ্যাকশনটা আমাদের কোন টাইমে হচ্ছে সেইটাই তো টেন্স। তো আমরা যদি অ্যাকশনটা যখন আমরা বাংলাতে বলি, যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি বললাম আমি ভাত খেয়েছি, তো এখানে কিন্তু আমি এটা বলিনি কখন খেয়েছি। ধরো আমি ভাত খেয়েছি 2 ঘন্টা আগে, আবার কেউ খেয়েছে 3 ঘন্টা আগে, কেউ খেয়েছে 10 মিনিট আগে, তো তিনজনেই বললো আমি ভাত খেয়েছি। তাহলে আমার ক্ষেত্রে তিনজনের যে টাইমটা ডিফারেন্ট, তাহলে সেখানে যখন আমি টেন্স বসাবো, তখন তিনজনের কি সেম হবে?
হবে না, কারণ 3 জনের ক্ষেত্রে যে ধরো অনেকক্ষণ আগে খেয়েছে, 4-5 ঘন্টা আগে, তার তো আবার খিদা লেগে যাবে না, তার তো পেট ফাঁকা হয়ে গেছে। যে ধরো 10 মিনিট আগে খেয়েছে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু সেটা তখন অবধি প্রেজেন্ট আছে। তো আমি এটা তোমাদের আজকে শেখাবো যে হাউ ক্যান উই রিলেট, কীভাবে আমরা ওটা ডিফাইন করবো, যেটা আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের প্রবলেম হয়, যে আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে কোন টেন্সে আমরা করবো। যেমন যদি আমি বলি যে আমি ধরো বাজারে একটা জায়গা কিনেছি, তো আমি এখানে কী করবো, আই বট এ প্লেস ইন দ্য বাজার বা আই হ্যাভ বট এ প্লেস ইন দ্য বাজার। তো আমি কী হিসাবে বসাবো, তো সেইটা হচ্ছে আমাদের মোস্টলি কনফিউজিং পার্ট। ওকে, তো সেই জায়গাটা আমি আজকে তোমাদের ক্ল্যারিফাই করব, যে আমরা কীভাবে ওই জায়গাটাকে আমরা বলতে পারি যে আমরা কীভাবে ওই জায়গাটা করেছি বা কেমনভাবে। ওকে, তো চলো, তো প্রেজেন্ট ইনডেফিনাইট মানে হচ্ছে যেটা বেসিক ডেফিনেশান, এইটা হচ্ছে আমরা কিসে ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনাইটটা, না হচ্ছে আমরা হচ্ছে এভরিডে ওয়ার্ক, মানে যেটাকে আমরা বলি যে হ্যাবিটস বলতে পারো, বা হচ্ছে তুমি বলতে পারো যে যেটা ডেলি রুটিন, মানে যেটা আমি ডেলি করি, ডেলি, এটা একটা বসাই। আর 2 নম্বর হচ্ছে আমরা কি বসাই না, 2 নম্বরে আমরা বসাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মানে কি, মানে যেইটা গোটা পৃথিবী ভেবে নিয়েছে এইটা হচ্ছে সত্যি ঘটনা। যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, তারপরে হচ্ছে গঙ্গা আমাদের পবিত্র নদী, বা মাউন্ট এভারেস্ট হাইয়েস্ট পিক, এগুলো হচ্ছে সব মানে ইউনিভার্সাল ট্রুথ। এইটা আমি একা বলে বলছি না, এইটা হচ্ছে গোটা ইউনিভার্স জানে, এবং গোটা ইউনিভার্স সেম জিনিস মানে পায় এবং সেম জিনিস তারা লক্ষ্য করে, তাই এটা ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিটটা কী জিনিস না, হ্যাবিট হচ্ছে ওটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল ওপিনিয়ন। কেন, কারণ আমি সারাদিনে কী করব, আমার ডেলি রুটিন কি, ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি অন মি। কেন, যেমন দেখো, ধরো কেউ সকালে ঘুম থেকে ওঠে, ব্রাশ করে, তারপরে চা খায় বা কফি খায়, তারপরে সে ব্রেকফাস্ট করে। আবার অনেকে এরকমও রয়েছে যারা সকালবেলা ঘুম থেকে ওঠে চা কফি পছন্দ করে না, তারা জুস খায়, তারপরে তারা ব্রেকফাস্ট করে। তো প্রত্যেকের কিন্তু হ্যাবিটস ইজ ডিফারেন্ট। তো যখন প্রত্যেকের হ্যাবিটস ডিফারেন্ট হবে, তখন কিন্তু তাহলে তার ক্ষেত্রে সেইটা প্রেজেন্ট টেন্স। যে আমি ধরো বললাম যে আই গো টু স্কুল এভরিডে, আবার অনেকে বলে আই গো টু দ্য অফিস এভরিডে, আবার অনেকে বলে যে আই গো টু টেম্পল এভরিডে। তো যে যেটা যায় সেটাই তার কাছে হ্যাবিচুয়াল ট্রুথ। এরকম না যে একটা পার্টিকুলার অ্যাকশন হ্যাবিচুয়াল ট্রুথ হবে। এই যে এভরিডে ওয়ার্ক, হ্যাবিটস বা ডেলি রুটিন, এইটা হচ্ছে কি না, ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, মানে এইটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, এটা ভ্যারি তো ভ্যারি করে কেন না, এইটা হচ্ছে কি না, সবার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস নয়। তো প্রত্যেকের ডিফারেন্ট একটা ওপিনিয়ন আছে, প্রত্যেকের ডিফারেন্ট অ্যাক্টিভিটি আছে, এবং প্রত্যেকের ডিফারেন্টলিভাবেই অ্যাক্টিভিটিগুলো অ্যাকমপ্লিশ করে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করবো। আর একটা কি ইউনিভার্সাল ট্রুথ, এটা তো তোমরা জানোই। ইউনিভার্সাল ট্রুথ মিনস হচ্ছে যেটা আমাদের চিরন্তন সত্য আমরা যেরকম বলি, তো সেখানে আমরা ইউনিভার্সাল ট্রুথ। এবার হচ্ছে আমি যেটা তোমাদের বলবো, যেটা হচ্ছে মানে দিস ইজ মাই স্টাইল বলতে পারো, যে আমরা এক্সেপশনাল কী শিখবো এখান থেকে। বিকজ এতক্ষণ আমরা যেটা শিখলাম এটা তো ভেরি কমন থিং। তো আমরা এক্সেপশনাল কী শিখবো এখান থেকে, যে আমরা কোনো ক্ষেত্রে ফিউচার টাইম রেফারেন্সে, কী বললাম, ফিউচার টাইম রেফারেন্সে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করতে পারি। কেমনভাবে আমরা ফিউচার টাইম রেফারেন্সে করতে পারি? ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি কালকে কোনো একটা টাইমে, যেটা হচ্ছে আমার শিডিউল টাইম। শিডিউল মানে কি, মানে আমি ধরো আমি সেটা রেগুলার করি। তো আমি ধরো বললাম যে আমি কালকে 10:30 স্কুল যাব। আমি ধরো বললাম আমি কাল 10:30 স্কুল যাব, দেন আমি কি লিখবো, আই গো টু স্কুল টুমরো অ্যাট 10:30 AM। আমি এবারে কেন এটা লিখলাম, এখানে গোয়ের জায়গায় আমি কেন উইল গো করলাম না, কারণ এইটা দেখো, যদিও সেন্টেন্সটা আমরা ঘুরিয়ে লিখেছি, বাট এইটা কিন্তু আমার কাছে একটা হ্যাবিচুয়াল ট্রুথ এবং প্রতিদিনকার কাজ, ডেলি রুটিন। আমি প্রতিদিন স্কুলে যাই, তাই আমি কালকেও 10:30 স্কুলে যাব। তো সেন্টেন্সটা জাস্ট ঘুরিয়ে তোমাকে দিয়েছে। এইটা হচ্ছে ট্রিক্স। যখন কোনো এক্সামেতে
আমরা ডিরেক্ট কোশ্চেন যখন দিন, আমি যদি এটা বলতাম যে আই গো টু স্কুল এভরিডে, তখন কিন্তু তুমি ইজিলি ওটা আনসার করতে পারতে যে হ্যাঁ স্যার আই গো টু স্কুল এভরিডে। বাট আমি যদি তোমাকে ঘুরিয়ে বলি আই গো টু স্কুল টুমরো অ্যাট 10:30 AM, এটাও কিন্তু একটা হ্যাবিচুয়াল ট্রুথ, কারণ আমি প্রতিদিনই 10:30 স্কুলে যাই। আমি জাস্ট তোমাকে একটা দিনের ঘটনাকে এখানে বলে দিয়েছি, ওকে। তো বাট আমি কিন্তু রেগুলার বলছি না, বাট রেগুলার না বললেও আমার অ্যাকসেন্টটা কিন্তু এখানে রেগুলারকে ইনফর্ম করছে। কারণ এবার তুমি বলবে স্যার এটাও তো হতে পারে যে আমি স্কুলে প্রতিদিন নাও যেতে পারি। হ্যাঁ, তাহলে তুমি যখন এটা লিখছো যে আমি স্কুলে, এটা হতে পারে যে আমি প্রতিদিন স্কুলে যেতে পারি, আমি একদিনের জন্য যাব। কিন্তু যেহেতু স্কুল এমন একটা ইনস্টিটিউশন যেখানে যারা স্কুলে যায় তারা রেগুলারই যায়, সেটা টিচার হতে পারে, সেটা স্টুডেন্টস হতে পারে, সেটা কোনো ক্লার্ক হতে পারে বা আদার্স কেউ হতে পারে, যে যায় স্কুলেতে স্কুল রিলেটেড যারা কাজ করে তাদের কিন্তু রেগুলারই যেতে হয়। এটা কিন্তু নয় যে কেউ স্কুলে যাচ্ছে আজকে আবার হয়তো 1 মাস পরে যাচ্ছে, এটা কিন্তু হয় না, ওকে। তো এই যে ঘটনাগুলো, এইটা জাস্ট দেখো, টেন্স হচ্ছে অল অ্যাবাউট আওয়ার সেন্স, মানে হাউ উই পারসিভ, ইট ডিপেন্ডস অন দ্য পারসেপশান, হাউ উই পারসিভ দ্য থিংস, ওকে। এটা কিন্তু টেন্স এমন একটা জিনিস, তোমার পারসেপশান যদি ক্লিয়ার থাকে, তুমি যদি বুঝতে পারো হোয়াট দ্য টেন্স অ্যাকচুয়ালি ইজ, এবং ওই সেন্টেন্সটা হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি মিনস, দেন ইউ উইল ফাইন্ড আউট অবভিয়াসলি দ্যাট হোয়াট উইল বি দ্য আনসার। এবং আমরা এখানেতেই সব জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি না, আমরা এই জায়গাতে সবথেকে বেশি প্রবলেমে পড়ি এবং আমরা এই জায়গাটা সবথেকে বেশি ভুল করি, ওকে। তো প্রেজেন্ট টেন্সের আর জেনারেলি সেরকম কোনো ইউজেস নেই। এবার হ্যাঁ, আর একটা এক্সেপশনাল যেটা আমি তোমাদের বলবো সেইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যখন আমরা কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোকে বলা হয় নন অ্যাকশন ভার্ব। এই নন অ্যাকশন ভার্ব হচ্ছে, নন অ্যাকশন ভার্ব আমরা কিসে ইউজ করি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। নন অ্যাকশন ভার্ব উই ইউজ ইন প্রেজেন্ট ইনডেফিনাইট, যদিও এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স দেয়। কি বললাম? কিছু কিছু ভার্ব আছে যেগুলোর দ্বারা অ্যাকশন করা হয় না, যেমন ধরো হিয়ার, যেমন ধরো সি, যেমন ধরো লাভ, যেমন ধরো হেট। এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব মানে কি? মানে যার দ্বারা কোনো অ্যাকশন হয় না, অ্যাক্টিভিটি হয় না। আমি ধরো কাউকে ভালোবাসি, আমি ধরো কাউকে ঘৃণা করি, আমি কোনো একটা জিনিস হিয়ার করছি, আমি কোনো একটা জিনিস সি করছি, সেটার জন্য অ্যাকশন করতে হয় না, আমি চোখ খুললেই দেখতে পাই। আমি যদিও দেখতে নাও চাই তবুও আমি সেই জিনিসটা চোখ খুললে দেখতে পাই। তাহলে এই যে ভার্বগুলো, এগুলো কিন্তু আমাকে কোনো অ্যাকশন করতে হয় না, ওকে। তো যেহেতু আমাকে কোনো অ্যাকশন করতে হয় না, তাই আমরা এই সমস্ত ভার্বগুলোকে বলি নন অ্যাকশন ভার্ব। এবারে তো ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিই। তোমরা বলবে স্যার অ্যাকশন নন অ্যাকশন বুঝবো কী করে? তো অ্যাকশন নন অ্যাকশন বোঝার উপায়টা হচ্ছে এই যে ভার্বগুলো, এগুলো তুমি মনে রাখবে। উই ক্যান নট সি অ্যান্ড উই ডোন্ট ডু এনি অ্যাক্টিভিটি। তো যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করবো না, তখন আমরা সেগুলোকে আমরা বলবো যে এগুলো হচ্ছে নন অ্যাকশন ভার্ব। ধরো আমি এক্সাম্পল যদি বলি, ধরো আমি বললাম আমার প্রচুর টায়ার্ড লাগছে, দেন আমি কী লিখবো? আই ফিল টায়ার্ড। কিন্তু এইটা দেখো আমি বলছি আমার প্রচুর টায়ার্ড লাগছে, আমার প্রচুর টায়ার্ড লাগছে বলছি। তো দ্যাট মিনস আই অ্যাম ফিলিং টায়ার্ড। আমি যদি এটাকে লিখি, এটা হচ্ছে রাইট। আমি যদি বলি আই অ্যাম ফিলিং টায়ার্ড, কেন হবে না? আই অ্যাম ফিলিং টায়ার্ড, এটা হচ্ছে রং। কেন বলো তো? এবার তোমার কোশ্চেন হবে স্যার আমি তো এখানে টায়ার্ড ফিল করছি, তো আমি তো এটা বলতে পারি ইজিলি যে আই অ্যাম ফিলিং টায়ার্ড। কিন্তু না, এখানে আই অ্যাম ফিলিং টায়ার্ড কেন হবে না? দ্য রিজন ইজ দ্যাট এই যে আই অ্যাম ফিলিং লিখেছি না, এই অ্যাকসেন্টটা দেখো কোনো গতি নেই, মানে এর কোনো চেঞ্জেস নেই। মানে কি? মানে ধরো তুমি যেরকম, ধরো আমি যদি বলি যে আমি ধরো আই অ্যাম ইটিং লিখছি, ওকে। ধরো আমি দেখলাম যে আই অ্যাম ইটিং। তো এখানে যে ইটিং, একটা টাইম পর কী হবে? ইটিংটা আমি যেটা খাচ্ছি ওটা আমি একটা টাইমে শুরু করেছি বা একটা টাইমে শেষ হয়ে যাবে। কিন্তু যে আই অ্যাম ফিলিং টায়ার্ড, এইটা কিন্তু আমি শুরু করেছি বা শেষ করেছি তার কিন্তু যে মানে অংশটা, সেটা কিন্তু আমি জানি না, হ্যাঁ না? আমি কিন্তু ওটা জানি না। এবং এই যে আই অ্যাম ফিলিং টায়ার্ডের ক্ষেত্রে ফিলিংটা কেন হবে না?
কারণ এই অ্যাকসেন্টটার কোনো গতি নেই। আমি বসে থাকলেও টায়ার্ড ফিল করবো, আমি শুয়ে থাকলেও টায়ার্ড ফিল করবো, কিন্তু আমি ইটিং করি সেটার দেখো আমি অ্যাকসেন্ট করছি, আমাকে মুখ নাড়াতে হচ্ছে, আমাকে খেতে হচ্ছে, আমাকে ওটার উপর কনসেন্ট্রেট করতে হচ্ছে। টায়ার্ড ফিলতে কিন্তু আমাকে কোনো অ্যাক্টিভিটি করতে হচ্ছে না। আমরা টায়ার্ড ফিল করলে কী করি, চুপচাপ শুয়ে থাকি, আমরা কোনো অ্যাক্টিভিটিই করি না। তো এখানে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমরা এখানেতে আই ফিল টায়ার্ড করব, নট আই অ্যাম ফিলিং টায়ার্ড। তো যে সমস্ত ভার্ব আমাদের অ্যাকশন করবে না সেখানেও আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করি। সো ফ্রেন্ডস, আজকে একটা টেন্স পড়ালাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, এবং আমি এর পরের ভিডিওতে আরও বাকি টেন্সগুলো কমপ্লিট করবো ঠিক এরকমভাবেই। এবং প্রত্যেকটা টেন্সের আমি যেটা করব, দিস ইজ মাই স্টাইল, যে আমি তোমাদের যে ইনফরমেশানগুলো দেবো যেটা তুমি নর্মালি বইয়েতে পাবে না, এবং যেখানেতে স্টুডেন্টের মোস্টলি প্রবলেম ক্রিয়েট হয়, যেখান থেকে প্রবলেম ক্রিয়েট, দেন মাই ভিডিও উইল স্টার্ট ফ্রম দ্যাট পয়েন্ট। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোমরা যদি চাও কমেন্টে জানাবে, যে এই যে নন অ্যাকশন ভার্ব কী কী রয়েছে, আমি একটা টোটাল তোমাদেরকে বানিয়ে দেবো যে কী কী ভার্ব আমরা নন অ্যাকশনে ইউজ করি, যেগুলো আমরা আইএনজিতে ইউজ করি না। অ্যান্ড ওয়ান মোর ইনফরমেশান ফ্রেন্ডস, তো আমরা আবার নন অ্যাকশন ভার্বকে সামটাইমস অ্যাকশন হিসাবে ইউজ করতে পারি। তো কখন অ্যাকশন হিসাবে করব, কখন নন অ্যাকশন হিসাবে করব, যদি তোমাদের ওর উপরে কোনো ভিডিও লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে, এবং আমি কিন্তু তখন এইটা তোমাদেরকে আমি বলে দেবো যে কখন আমরা অ্যাকশন হিসাবে করব এবং কখন আমরা নন অ্যাকশন ভার্ব হিসাবে ইউজ করব। ওকে, তো ভিডিও কেমন লাগলো জানাবে। যদি ইনফরমেটিভ লাগে এবং তোমাদের মনে হয় যে না ভিডিওটা এফেক্টিভ, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, বিকজ আই এম নিউ। অ্যান্ড তোমাদের ভালোবাসা যদি পাই তো তোমাদেরকে অ্যাটলিস্ট আই এম শিওর অ্যান্ড আই অ্যাসিওর ইউ যে তোমাদের গ্রামারেতে অ্যাটলিস্ট কোনো জায়গাতে কোনো প্রবলেম হবে না, বিকজ আই এম অ্যান গ্রামার এক্সপার্ট টিচার and I have been teaching for 5 years in many competitive students, and I live in Midnapur specially, so and I have many students in DAV, PSNs and ICSE CBSE board schools. So if you find the things, and I will obviously make video, and if you want I will make video on the topics both in CBSE and ICSE board prescribed topics. So if you want, then you can comment. So, and this is the end of the video today, and tada.